আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে একদম সিম্পল ওয়েতে বোঝাবো যে ভিডিওতে আপনি ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু টাকা ইনকাম করা যায়। তো এখন ফেসবুক প্রোফাইলে যে সমস্ত ভিডিও আপনি দেন সেটার মধ্যে কিন্তু ট্যাগ লাগানো যায় না এবং থাম্বনেল লাগানো যায় না ইউটিউবের মতো, ঠিক আছে? তো এরকম ট্যাগ এবং থাম্বনেল টাইটেল এগুলো আপনি কিভাবে লাগাবেন? সাপোজ আমরা কি করব, যেভাবে নর্মালি আমরা ভিডিও আপলোড করি, এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস অন ইউর মাইন্ড, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও অপশন আমাদের ভিডিওটা চুজ করে নিব। তো আমাদের ভিডিওটা আমরা নিয়ে নিছি, ঠিক আছে? ভিডিও, এবং এইখানে বলতেছে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও। এটা আমরা কি করব, মানে ভিডিও সম্বন্ধে যদি কিছু বলতে চান, আমরা আগে লিখে রাখছি আমাদের নোটপ্যাডে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আগে লেখা আছে আমার। তো আমি কি করব, এইটুকু পুরোটুকু কপি করে নেব। কপি করে দেন আমি ওইখানে সে সামথিং অ্যাবাউট ভিডিও এখানে বসাই দিব, ঠিক আছে? ভিডিও সম্বন্ধে কিছু লিখলাম। এখন আপনি এইখান থেকে কিন্তু থামনেল এবং ট্যাগ কিছু লাগাইতে পারবেন না। এখান থেকে প্রাইভেসি অনলি মি রাখবেন, ঠিক আছে? এখানে কিন্তু পাবলিক অপশন আছে, সরাসরি পাবলিক করবেন না। আপনি কি করবেন, অনলি মি অপশনের মধ্যে ক্লিক করবেন। অনলি মি অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে অ্যালবাম এগুলো কিছুই দেওয়ার দরকার নাই। ইনস্টাগ্রামে যদি শেয়ার করতে চান সেটাও করতে পারেন। ইনস্টাগ্রাম শেয়ার অফ আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে আপনি এটা অ্যাটাচ করে নিতে পারেন। আমি ইনস্টাগ্রামে দিয়ে দিলাম যে একসাথে ইনস্টাগ্রামে হয়ে যাবে। এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে পোস্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে এই যে পোস্ট অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। পোস্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখন এইখানে দেখতে পাচ্ছেন পোস্টিং, এই যে পোস্টিং দেখতে পাচ্ছেন, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু আপলোড হয়েছে, ঠিক আছে? তো এটা পুরোটা আপলোড হয়ে যাওয়ার পরে তারপরে সেটিং কিভাবে করবেন, ট্যাগ কিভাবে লাগাবেন, কিভাবে আপনি থাম্বনেল লাগাবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে এবং কিন্তু এটা মানে লক করা অবস্থায় আছে, প্রাইভেট অবস্থায়। এখন আমাদের যেটা করতে হবে সেইটা হলো যে আমরা আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারে বসে ফেসবুক লগ ইন করা থাকতে হবে। আমি আগে থেকে সেট করে রাখছি, যেমন এখানে ফেসবুকে ক্লিক করলাম, এটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে, ওপেন হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? আপনি কি করবেন, ডেস্কটপ মোডে অন করবেন। আপনার যে ফেসবুক প্রোফাইলটি আছে সেটা গুগল ক্রোমে এটাকে কি করবেন, সাইন ইন করবেন, দেন এটাকে ডেস্কটপ মোডে অন করবেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখেন জাস্ট নাও আমি কিন্তু ভিডিও আপলোড করছি, এখানে কিন্তু দেখাচ্ছে ভিডিও আপলোড করছি। তো আমি এখন কি করব, এই যে থ্রি ডট, একটু জুম করি, এখান দেখতে পাচ্ছেন থ্রি ডট, থ্রি ডটের মধ্যে ক্লিক করি। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পরে এইখান থেকে আমাদের অপশন হলো এডিট পোস্ট। এই যে এডিট পোস্ট, আমরা পোস্টটা এডিট করব, ঠিক আছে? পোস্ট এডিট করার এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অন্য ধরনের একটা অপশন খুলে গেছে, সেটা হলো ভিডিও অপশন নামে একটা অপশন খুলে গেছে। ভিডিও অপশনের মধ্যে আমরা ক্লিক করব। ভিডিও অপশনের মধ্যে ক্লিক করার পরে তো প্রথমে আমাদের এখানে যেটা লাগতেছে সেটা হচ্ছে টাইটেল অপশন, যেটা আমরা বললাম টাইটেল লাগাবো। তো টাইটেল অবশ্যই আমরা লাগাইতে পারি। টাইটেলটা আমরা কপি করে নিব, আমাদের টাইটেলটা আমরা কপি করে নেব হচ্ছে আমাদের নোটপ্যাড থেকে, যেটা আমরা আগে লিখে রাখছি, অথবা আপনি লিখে দিতে পারেন। এখানে আমরা কপি করলাম। কপি করার পরে আমরা কি করব, টাইটেলের মধ্যে বসিয়ে দিই, ঠিক আছে? টাইটেলের মধ্যে বসাই দিলাম। টাইটেলের মধ্যে বসাই দেওয়ার পরে এখানে ট্যাগটা কিন্তু সেপারেট কমা দিয়ে ওয়ান বাই ওয়ান কিন্তু আপনি বসাইতে পারেন। যে এখন আমরা কি করব, থাম্বনেল লাগাবো, যেটা বলছিলাম যে কাস্টমাইজ থাম্বনেল লাগাবো। এখানে আপলোড ইমেজ, এই যে চেঞ্জ থাম্বনেল, দেন হলো আপলোড ইমেজ, এটার মধ্যে ক্লিক করতে হবে। আপলোড ইমেজের মধ্যে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আসবে আপলোড ইমেজ। আমরা কি করব, আমাদের গ্যালারি থেকে আমাদের যে থাম্বনেলটা লাগিয়ে চাই সেই থাম্বনেলটা কিন্তু নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেলটা নিয়ে নিছি। এখন আমরা কি করব, নিচের দিকে যাব, ঠিক আছে? নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এখানে সেভ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনের মধ্যে ক্লিক করব আমরা। সেভ বাটনের মধ্যে ক্লিক করলাম। সেভ বাটনের মধ্যে ক্লিক করার পরে এটা কয়েক সেকেন্ড নেবে সেভ হইতে, দেন সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আপনার পোস্টটা কেমন হইলো সেটা দেখাবে। দেখেন আপনার পোস্টটা এরকম হয়েছে, ঠিক আছে? উপরে আমরা যে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও এখানে কিছু লিখছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম থাম্বনেইল সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। নিচে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা কি করব, একটু ওয়েট করব। একটু ওয়েট করার পরে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদের ভিডিও কিন্তু প্রাইভেট অবস্থায় আছে, আমরা পাবলিক করতে পারি। এখান থেকেও পাবলিক করতে পারি, অথবা আমরা আমাদের ফেসবুক যে আমাদের অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে পাবলিক করতে পারি। তো আমরা আমাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করলাম। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কিন্তু আমি আপলোড করলাম কেবল।
তো এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করতে হবে। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এখানে এডিট পোস্টের মধ্যে ক্লিক করব। প্রাইভেসি আমরা অনলি মি আছে, এখান থেকে আমরা কি করব, এটাকে পাবলিক করে দেব। পাবলিক অপশনের মধ্যে ক্লিক করলাম। পাবলিক অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ অপশনের মধ্যে ক্লিক করব। সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন, আমরা একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক চিহ্ন, এখানে কিন্তু সবাই দেখতে পারবে। এবং এইটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু আমাদের প্রফেশনাল মোড আমাদের অন করা আছে। এখান থেকে কিন্তু আমরা সি ইনসাইড, যে কতজন লোক দেখছে, কত মিনিট ভিউ হয়েছে, সব কিছু কিন্তু ইউটিউব স্টুডিওর মতো দেখতে পারবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।